আমাদের জমি ভূমি দস্যু কামাল কোম্পানির নোয়াখালী খাল ভূমি দস্যু কামাল কোম্পানির। আমরা 12 সালে এই জায়গাটা বন্দোবস্ত পাই প্রায় 1000 লোক। এরপরে আমরা বাড়িঘর করে এই জায়গাতে ছিলাম। কামাল কোম্পানি নামে একটা লোক, দানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান, উনি আমাদেরকে এই জায়গা থেকে ভূমি দস্যুদি দিয়ে আমাদেরকে এই জায়গা থেকে উচ্ছেদ করে দেয়। কামাল কোম্পানি, রাজ্জাক সারবার, আমাদের দেশের আরো আওয়ামী লীগের সিনিয়র যারা ছিল, এরা ভূমিকে মারধর করে এই জমি থেকে উচ্ছেদ করে বাড়িঘর ভাঙে চুরি সবাই এরা ফজত করে নিয়ে দিয়েছে। নোয়াখালী কোম্পানিগঞ্জের চরলা ইউনিয়নের গাংচিল 8 নম্বর এবং 7 নম্বর ওয়ার্ডের হাজার হাজার ভূমিহীন মানুষের যাদেরকে সরকার 1.5 একর করে ভূমি বন্দোবস্ত দিয়েছিল, ওনারা এখানে বাড়িঘর ছিল প্রায় 800 থেকে 1000 একর জমির মাধ্যমে এই জনবসতি ছিল। মানুষ গরিব অসহায় মানুষদেরকে সরকার 1.5 একর করে ভূমি বন্দোবস্ত দেওয়ার পরে উনি এদেরকে হুমকি দিয়ে নোয়াখালী খালকে বন্ধ করে দিয়ে উনি প্রজেক্ট করছে এবং এখান থেকে যারা অসহায় ভূমিহীন মানুষদেরকে ধরে নিয়ে জোরপূর্বক নোটারির মাধ্যমে এদের কাগজপত্র নিয়ে যায়। অসহায় মানুষগুলা এখানে আমার জানা মতে আমি সহ ডিসি মহোদয়ের কাছে তৎকালীন যাই। আমাদের এখানে চরলা ইউনিয়নের চেয়ারম্যান কানা রাজ্জাক, তিনি আওয়ামী লীগের সন্ত্রাসী ছিলেন, এবং কামাল কোম্পানি ইনি দানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সন্ত্রাসী এবং চেয়ারম্যান ছিলেন। তাদের দুইজনের অধিপত্যকে বিস্তার করে নোয়াখালীর কোম্পানিগঞ্জে এই অঞ্চলের প্রায় 800 থেকে 1000 একর ভূমিহীনদের বন্দোবস্ত এবং অনেকটা খাস জমি নিয়ে নেয়। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এবার যে বন্যার কবলিত নোয়াখালী অঞ্চল বন্যা কবলিত হয়েছিল, আমাদের নোয়াখালীতে সবচেয়ে বড় খাল যেটা নোয়াখালী খাল নামে পরিচিত, এই খালটা এখানে পূর্ব পাশে আছে। তো এটাকে উনি ব্লক করে দিয়ে প্রজেক্ট করেছেন এবং যার কারণে চমুনি মাইদি নোয়াখালী অঞ্চলের মানুষ বন্যার পানিতে প্লাবিত হয়েছিল। এই জন্য আমি আশা করব যে আমাদের বাংলাদেশ সহ নোয়াখালী ডিসি মহোদয় সহ যারা এটার সাথে সম্পৃক্ত, ওনাদের মাধ্যমে সাধারণ ভূমিহীন মানুষ যেন তাদের আবাদি জমি ফেরত পায় এবং তাদের বসবাসের যে জায়গাটুকু তারা ফেরত পায়। নচেত যদি এটা না পায়, দেশের সাধারণ মানুষজন তাদের হয়তো বাঁচার অধিকারটা ফিরে পাবে না, তাদের আত্মহত্যা করা ছাড়া দ্বিতীয় কোনো অপশন থাকবে না। আমাদের থান জায়গা নিয়ে ফজরের ভিতর থেকে এখন আমাদেরকে ধরে মাছ কিনারে ফেলাইছে। আমরা লেদা বাচ্চাদেরকে নিয়ে থাকি অনেক। কামাল কোম্পানি আমাদেরকে এই দশা করছিলাম। কামাল কোম্পানি এটা আমাদেরকে উৎসাহ করি আমাদেরকে নদীর কুলে আনি দিছে। ওখানে আমরা 3টা বাচ্চা অনেক খাইতে দাইতে মানে সবাই আমরা 6 জন বুঝলে খাইতে অনেক রিক্সের উপরে থাকি, খাইতে অনেক রিক্সের উপরে থাকি। দুইটা জিনিস আমাদের জোরালো দাবি। নোয়াখালী খাল ফেরত চাই, নির্যাতিত অবহেলিত বঞ্চিত যাদেরকে তাদের জমি থেকে উচ্ছেদ করে দিয়েছে তাদের জমি আমরা ফেরত চাই। এটি হচ্ছে আপনাদের মাধ্যমে সকল আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করি সকল নোয়াখালী জেলাতে যত রকমের সংস্থা আছে সকল সংস্থাদের কাছে আমাদের এটা জোরালো দাবি।